নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? তো আশা করি ভালো আছে সবাই। তো আজকে আমার রান্না হচ্ছে, দুপুরের রান্নাটা হচ্ছে ঢ্যাঁড়স, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স করবো। তা ভাজা করছি, ভাজা করে তুলে নিয়ে তারপরে এই আলু কেটে জলে ভিজিয়ে দিয়েছি। আলু কটা ঢ্যাঁড়স ভেজে তুলে নিয়ে তারপর আলু কষবো। এই টমেটো, কাঁচা লঙ্কা আর এই মশলা আছে, এগুলো দিয়ে করবো। ভাত হয়ে এসছে, ভাত বসিয়েছি। তো আজকে নিরামিষ রান্না হবে। আর এই বেগুন ভাজা করে রেখে দিয়েছি, বেগুন ভাজা আর ঢ্যাঁড়স আর সর্ষে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই আলুটা কষবো। দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে, ভাজা পুরোপুরি হয়ে গেলে আমি তুলে নেব। শিলের মধ্যে এই সর্ষে নিয়ে নিয়েছি। অনেকে চিংড়ি দিয়েও করে, সর্ষে দিয়েও করা হয়। তো ঢ্যাঁড়স সর্ষে দিয়েও করলে, চিংড়ি দিয়েও করলে খুবই ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তো আমি সর্ষে দিয়েই করব। আর একটু ভাজা হবে, আর আমি ততক্ষণে সর্ষেটা বেটে নেব। ভিডিওটা করতে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে কাজ করছি। তো পুরোপুরি সর্ষেটা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি থালায় করে এটা তুলে নেব। দেখো ঢ্যাঁড়সটা আমি থালার মধ্যে ভাজা করে তুলে নিয়েছি। সর্ষে সব কিছু, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা সব থালার মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। তো কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি গরম করার জন্য। তার মধ্যে কড়ার থেকে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়েছি। যে আলুটা কাটা ছিল, আলুটা দিয়ে দিলাম। টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, ভালো করে একটু কষে নেব। অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। নেওয়ার পরে দেখো টমেটোটা দিয়েছিলাম, আলুর কালারটা কেমন লাল লাল মতো হয়ে গিয়েছে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। হলুদও দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একটা আবার শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর গুঁড়ো লঙ্কা দেবো না। আর একটু কষে নেবো ভালো করে। দেখো কত সুন্দর কষা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসছে।
তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আলুটা তো সিদ্ধ হবে, আলু সিদ্ধ হয়ে আসার পরে ওই ভাজা ঢ্যাঁড়স আর সর্ষেটা দিয়ে দেবো। ততক্ষণ তরকারিটা ফুটুক, একটা ঢাকা নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর ফুটছে, অনেকটা ঝোল মরে এসছে। অল্প করে ঝোল রাখতে হবে, কারণ তরকারিতে একটা করা হচ্ছে আর তার মধ্যে এই ঢ্যাঁড়সগুলো, ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আবার আমার ছেলে ঝোল না হলে খাবে না, তো এই কারণে বেশি ঝোল মারবো না। আর যে সর্ষেটা বেটেছিলাম এই সর্ষেটাও দিয়ে দিচ্ছি। আর কিছুটা ঝোল কমে যাওয়ার পর লাইভে নেব। তো দেখো পুরোপুরি এই কমপ্লিট হয়ে গিয়েছে। আরও একটু শুকনো করলে আরও খেতে ভালো লাগতো, কিন্তু কী করব, একটা তরকারিতে সবাই খাবে, ওই জন্য আবার ঝোলটা রাখতে হলো। তো কারা কারা সর্ষে দিয়ে ঢ্যাঁড়স খেতে পছন্দ করো তো কমেন্টে জানাবে। ভালো থেকো।